আলাইকুম। মোদিবাবুর হ্যাডাম। মোদিবাবু ইউক্রেন ভিজিট করে আসে রিসেন্টলি। ওনার ভিজিট করে এসেই মোদিজি তার দাদাজিকে রিপোর্ট করল। কারণ এই রাশিয়াকে দূরে রেখে ইউক্রেনকে কাছে টেনে নিয়ে মোদিজির যে ভারতের স্ট্যান্ড, প্রেসিডেন্ট বাইডেনকে তিনি জানালেন। প্রেসিডেন্ট বাইডেনকে উনি বলছেন, consistent position in favor of dialogue and diplomacy and expressed full support. লে হালুয়া, পুটিন সব গুচ্ছা করবে না তো? জেলেনস্কির সাথে উনি মিটিং করলেন। সে মিটিংয়ে মোদি অনেকটা অজুহাতের সুরে বলছে, উই ওয়ার নট নিউট্রাল ফ্রম ডে ওয়ান, উই হ্যাভ টেকেন এ সাইড অ্যান্ড উই স্ট্যান্ড ফার্মলি ফর পিস। মোদি বলছে পিস, গুড। এই নরম সুরের কারণ কি? এতদিন ইউরোপকে সে বোঝাতে চেয়েছিল যে মোদি এটা হ্যাডেমওয়ালা। এখন নিজেকে তুলে ধরতে গিয়ে, এই হ্যাডেম তুলে ধরতে গিয়ে পাশ্চাত্য দেশ দিয়ে ফুস করে তার যে হাওয়া বেরিয়ে গেল, এর কারণ কি? বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে ভারত। আর এই ভারতের প্রধানমন্ত্রী পার্টিকুলারলি হিন্দু কমিউনিটি নিয়ে কথা বলছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে উভয় সম্প্রদায় গোষ্ঠীর উপরে ব্যাকল্যাশ হয়েছে। কাদের উপরে হয়েছে? নট হিন্দু মুসলিম, যারা গত 15 বছর ধরে জনগণকে নির্যাতিত করেছে, স্টিম রোলার চালিয়েছে, এদের উপরে ব্যাকল্যাশ হয়েছে। এটি স্বাভাবিক হওয়ারই ছিল। কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে হিন্দুর উপরে অত্যাচার করে চালাচ্ছিল এতদিন। এখন মোদি নিজে একজন প্রধানমন্ত্রী হয়েও সেই ঢলে বাড়ি মারল। বাইডেন কাকুর কাছে নালিশ করে হিন্দুদের নিরাপত্তা চাইলেন। বাহ মোদিজি, বাহ। এবং দুই দেশের প্রধান, সরকার প্রধান যখন কথা বলেন, তো কথা বলার পরে প্রোটোকল অনুযায়ী তো করা হয়, একটা পরবর্তীতে রিড আউট দেওয়া হয়, জানানো হয় যে কী কথা হলো দুইটা দেশের সাথে। তো রিড আউট দিয়েছে, দুই দেশই রিড আউট দিয়েছে, ওয়াশিংটন প্লাস দিল্লি। এখানে মোদি নিজে তার এক্স অ্যাকাউন্ট, আগের যে টুইটার ছিল, এক্স অ্যাকাউন্টে মোদি বলছেন বাংলাদেশ প্রসঙ্গে, উই অলসো ডিসকাস দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ অ্যান্ড স্ট্রেসড অন দ্য নিড ফর আর্লি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ইনশিওরিং দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ মাইনরিটিজ স্পেশালি হিন্দুজ ইন বাংলাদেশ। মোদি যে একজন কমিউনাল লিডার, সাম্প্রদায়িক নেতা সে, এর উদ্দেশ্যে যেতে পারেনি, এবং এর প্রমাণ সে নিজের এই টুইট দিয়েই করে দিল। যাই হোক, এবার রিড আউটটা লক্ষ্য করি। রিড আউটে বলবা হচ্ছে, নিউ দিল্লি রিড আউট, মোদি ডিসকাস দ্য সিচুয়েশন ইন ইউক্রেন উইথ বাইডেন ওভার ফোন। আচ্ছা, দি টু লিডার্স অলসো ডিসকাস দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ অ্যান্ড দ্য অনগোয়িং টিউমাল্ট। বাংলাদেশের যে এর পরে, স্বাধীনতার পরে, 5 তারিখের স্বাধীনতার পরে যে কিছু গণ্ডগোল হচ্ছে, এইগুলা সব সাথে সে ওই ডিসকাস করলো। ঠিক আছে, উনি ডিসকাস করেছে, বাংলাদেশ প্রসঙ্গ বলতেছেন, হিন্দুদের নিয়ে উনি উদ্বিগ্ন, সেসব কথা জানিয়েছেন। তো হোয়াইট হাউসটা রিড আউট আবার কী বলতে, এটা তো গেল দিল্লির। হোয়াইট হাউসেরটা একটু দেখি। দেখা যাচ্ছে একটা ভিন্নতা। এখানে শুধু ইউক্রেন নিয়ে কথা হয়েছে। ওরা বলছে, বোথ লিডার expressed support for a peaceful resolution of the conflict in accordance with international law on the basis of the UN Charter. এখানে বাংলাদেশের কোনো নাম উল্লেখ করা হয়নি। মোদির ফোনে কি আল্ট্রা ট্রান্সলেটর কিছু অ্যাড করা ছিল যে একই কথার ভিন্ন অর্থ হয়ে এটা বাংলাদেশ হয়ে গেল? আশ্চর্য। যাই হোক, ওদিকে প্রেসিডেন্ট বাইডেনও মোদির প্রতি আর একটা উনিও এক্সে একটা পোস্ট করেছেন। ওখানে উনি বলছেন, আই স্পোক উইথ প্রাইম মিনিস্টার মোদি টু ডিসকাস হিজ রিসেন্ট ট্রিপ টু পোল্যান্ড অ্যান্ড ইউক্রেন অ্যান্ড কমেন্ডেড হিম
for his message of peace and ongoing humanitarian support for Ukraine. বাংলাদেশের কোনো শব্দের মধ্যে কিন্তু নাই। আচ্ছা, এই যে কেন ইউএস প্রেস নোট বাংলাদেশের ব্যাপারে কিছু উল্লেখ নাই, এই ব্যাপারে ইন্ডিয়ান কংগ্রেসের যে চেয়ারম্যানের মিডিয়া সেলের যিনি প্রধান, যিনি হলেন ওই প্রধান নেতার নাম হচ্ছে পবন খেরা। মিস্টার খেরা প্রশ্ন করছেন, যদি মোদি প্রধানমন্ত্রী বা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার বিষয়ে তুলে থাকেন, তাহলে বাইডেন কেন এটা গুরুত্বপূর্ণ মনে করে প্রেস নোটে উল্লেখ করলেন না? ভ্যালিড প্রশ্ন। আমেরিকান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, যেটা র্যান্ড, ARAND, র্যান্ডের সিনিয়র ডিফেন্স অ্যানালিস্ট ডেরেক জে গ্রোজম্যান, উনি তার এক্সে লিখতেছেন, ওয়াশিংটন নেগলেক্টস টু মেনশন বাংলাদেশ। ইন্ডিয়ান জিওপলিটিক্যাল এক্সপার্ট উনি হলো ব্রহ্মা সেলানি, উনি চালাইয়া লিখে দিলেন, ওয়াশিংটন নট অন দ্য সেম পেজ উইথ ইন্ডিয়া রিগার্ডিং বাংলাদেশ। এগেন আমি পড়ি, ওয়াশিংটন নট অন দ্য সেম পেজ উইথ ইন্ডিয়া রিগার্ডিং বাংলাদেশ। তার মতে ইউএস ওয়েলকাম দ্য রিসেন্ট রিজিম চেঞ্জ। মানবাধিকার লঙ্ঘন, হিন্দুদের উপর অত্যাচার এবং ফিজিক্যাল অ্যাসাল্ট অন দ্য পলিটিক্যাল ডিটেনিজ। কিছু অ্যাসাল্ট হয়েছে কোর্টে নেওয়ার সময়, আমরা দেখেছি মানিক সাহেবের উপরে হয়েছে, দেবমনের গায়ে হাত তুলছে, এরকম। গতকাল দেখলাম ইনুকেও একটু মারার চেষ্টা করতেছে। তো যাই হোক, এই যে ডিটেনির উপর অত্যাচার, ঠিক আছে, এইসব বিষয়ে আমেরিকান নিশ্চুপ আছে, এটা দাবি করতেছেন চেলানি। তো এবার ওই তার উপর সাথে অ্যাড করে দিয়েছেন যে হিন্দুদের উপর অত্যাচার। American interests do not align with core Indian interest. American interests do not align with core Indian interest. এটাই স্বাভাবিক ছিল। উইলসন সেন্টারের থিঙ্ক ট্যাঙ্ক এজ এ মাইকেল কুলম্যান বলছেন, the US likely did not feel need to highlight the Bangladesh part of the discussion in the way that Indian wanted to. ভারতের সাবেক ফরেন সেক্রেটারি কানওয়াল সিবাল বলছেন, হোয়াইট হাউসের রিড আউটে বাংলাদেশ হিন্দুদের নিরাপত্তার কোনো কথা না থাকায় ইউএস আবারও বাংলাদেশি হিন্দু কমিউনিটি নিয়ে উদ্বেগ জানানোর একটা সুযোগ মিস করল। কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। কমিউনাল বিজেপি নিয়ে গঠিত মোদী সরকারের আভ্যন্তরীণ পলিটিক্সে নিজের ভাবমূর্তি ধরে রাখতে যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের কল্পকাহিনী ওই জোর করে চাপিয়ে দিতে চায়, তা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। কেউ আর ভারতকে পাত্তা দিচ্ছে না, এটাই বাস্তবতা।